যেমন ফুলকে ফোটার জন্য সূর্যের কিরণ বা প্রকাশের প্রয়োজন হয়, ঠিক সেই রকম মনুষ্য আত্মার ফোটার জন্য জ্ঞান সূর্য পরমাত্মার কিরণ বা প্রকাশের অবশ্যই প্রয়োজন হয়। সেই জন্য প্রতিদিন মনুষ্য আত্মাকে জ্ঞান সূর্যের প্রকাশ বা ঊর্জা গ্রহণ করার প্রয়োজন আছে। আর অন্য আত্মাকে ফোটানোর জন্য অবশ্যই প্রেরণা দেওয়ার প্রয়োজন আছে। যে কথা মনকে ভারী করে সেই কথা বারবার চিন্তন করে বড় বানানোর প্রয়োজনই নেই। বাস্তবে সেই নিজের হয় যে ভুল কর্ম থেকে বাঁচিয়ে নেয়। সত্যিকারের হিতৈষী সেই যে আমার মতিকে পরিবর্তন করে দেয় আর জীবনের গতি দিয়ে দেয়। যে ঘরে শব্দের সম্মান থাকে সেখানের বাতাবরণ নিজে থেকেই সুন্দর তৈরি হয়ে যায়। সাহস কখনো চিৎকার করে না, প্রতিটা মুশকিলের মধ্যেও চুপচাপ দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। জিদ সর্বদাই শক্তিশালী হয় না, বরঞ্চ সেই ব্যক্তির হয় যে ব্যক্তি প্রতিটা হারের পরেও আগে এগিয়ে যাওয়ার সাহস রেখে দেয়। অন্তিম সময়ে কেবল এক বাবাই আমাদের স্বস্থিতির আধার হবে। বাকি কোনো সাধন, ধন, ব্যক্তি, পদ, পজিশন, সম্বন্ধ সাথে থাকবে না। ओम शांति। बाप आए हैं सारी दुनिया से विकारों के तपत बुझाए सबको शीतल बनाने। ज्ञान बरसात शीतल बना देती है। হ্যাঁ, পরমাত্মা বাবাই এসেছেন সারা দুনিয়াকে বিকারের যে আগুন সেই আগুন বুঝিয়ে সকল আত্মাকে শীতল বানাতে। এর জন্য বাবা জ্ঞানের বর্ষা করছেন। জ্ঞানের বর্ষার আধারে সকল আত্মাকে শীতল বানিয়ে দিচ্ছেন। कौन सी तपत सारी दुनिया को जला रही है? কোন উত্তাপ বা আগুন সম্পূর্ণ দুনিয়াকে জ্বালিয়ে দিচ্ছে? काम विकार की तपत सारी दुनिया को जला रही है। सब काम अग्नि में जलकर काले हो गए। बाप ज्ञान वर्षा से उन्हें शीतल बनाते हैं। जैसे बरसात पड़ने से धरती शीतल हो जाती है, तो इस ज्ञान वर्षा से 21 जन्म के लिए तुम शीतल बन जाते हो। किसी भी प्रकार की तपत नहीं रहती, तत्व भी शतो प्रधान बन जाते, कोई भी तपते नहीं है। বাবা বলেন, বাচ্চারা, কাম বিকারের অগ্নি সম্পূর্ণ দুনিয়াকে উত্তাপ করে দিচ্ছে বা দহন করছে। সবাই কাম বিকারের উত্তাপে জ্বলে পুড়ে কালো হয়ে গিয়েছে। বাবা জ্ঞানের বর্ষা করে আত্মাকে শীতল করছে। যেমন বৃষ্টি পড়লে পৃথিবী শীতল হয়ে যায়, তেমনি এই জ্ঞান বর্ষার দ্বারাই 21 জন্মের জন্য তোমরা আত্মারা শীতল হয়ে যাও। কোনো রকমের তাপ থাকে না, তত্ত্বগুলিও শত প্রধান হয়ে যায়, কোথাও তাপ থাকে না। বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন যে আত্মারূপী বাচ্চারা কার স্মরণে বসে আছো? নিশ্চয়ই নিজের আত্মিক পিতার স্মরণেই বসে আছো। আত্মা নিজের পরম পিতা পরমাত্মার স্মরণে বসে আছে যে আমাদেরকে রুহানি পিতা এসে রিফ্রেশ করে শীতল করবেন। কারণ কামচিতায় বসে ভারত পুড়ে মরেছে। যখন তাপ বৃদ্ধি পায় তখন মানবের মৃত্যু হয়। তা হলো বিকারূপী তাপ। বিকারের চিতায় ভারত একেবারেই পুড়ে মরেছে। তাই পরমাত্মা বাবাকে স্মরণ করে যে এসে শীতল করো।
বৃষ্টিপাত হলে শীতল হয়ে যায়, ধরিত্রী শীতল হয়। এই বৃষ্টি হলো জ্ঞানের বৃষ্টি। এই জ্ঞানের বৃষ্টির আধারে মনুষ্য আত্মা শীতল হবে। আর পরমাত্মা বাবা মাত্র একবার এসে এমন শীতল করে দেন, এত কিছু দান করে দেন যে সত্য যুগে কোনো জিনিসের জন্য ব্যাকুলতা থাকবে না। অর্ধকল্প অর্থাৎ দাপর কলিযুগের ব্যাকুলতা নিয়ে থেকেছ, আর বাবা এসে শীতল বানায়। পতিত পাবন বাবা এসে আমাদের শীতল করেন। তো কিভাবে শীতল করেন? বাবা এই জ্ঞানের বর্ষার মাধ্যমে ভারত অথবা সম্পূর্ণ দুনিয়াকে শীতল করেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। যখন মানব মরে তখন বলা হয় স্বর্গবাসী হয়েছে। তারা তো বলে শুধু মুখ মিষ্টি করে, কিন্তু তোমরা জানো এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। আর স্থাপনা করছে কে? পরমাত্মা বাবা। বাবা এসেছেন এই ধরতিতে এই জ্ঞানের বর্ষা করার জন্য। এই সময় বাচ্চারা যে শীতলের অনুভব করে, এর প্রভাব 21 জন্মের জন্য থাকে। সত্য যুগে না হয় বৃষ্টি, অর্থাৎ কোন বৃষ্টি? সেখানে জ্ঞানের বৃষ্টি হবে না, কারণ প্রয়োজন থাকবে না, আর না কোনো জিনিসের ইচ্ছা থাকবে। সর্বদাই থাকবে বসন্তের বাহার। সেখানে কোনো রকমের দুঃখ থাকে না। সূর্যও থাকে শত প্রধান, কোনো রকম তীব্র তাপ থাকে না। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাও। এখন তো বাচ্চারা পরাধীন হয়ে আছো, গান গাইতে থাকো, আমি দাস আমি দাস তোমার। তো বাবাকে স্মরণ করো। এখন বাবা বলে, তোমাদের সেবায় এসে আমি তোমাদের গোলাম হয়েছি। তোমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করি। পরের দেশে, পতিত দেশে, পতিত শরীরে আমি আসি। এই পতিত দুনিয়ায় একজনও পবিত্র হতে পারে না। সত্যযুগকে পবিত্র আর কলিযুগকে পতিত বলা হয়, কারণ সবাই হলো विकार-ग्रस्त। भारतवासी ही इस नॉलेज को समझेंगे। जिन्होंने 84 जन्म लिए हैं वही ये नॉलेज सुनेंगे, व जो सत्ययुग त्रेता में आने वाले हैं वही आकर ब्राह्मण बनेंगे। नाम्बार बार पुरुषार्थ अनुसार। বাবা বলেন ভারতবাসীরাই এই জ্ঞান বুঝতে পারবে। কোন আত্মারা বুঝবে? যারা 84 জন্ম নিয়েছে তারাই এই নলেজ বা জ্ঞান শুনবে, বা যারা সত্যযুগ ত্রেতায় আসবে তারাই এসে ব্রাহ্মণ হবে নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন, এখন তোমরা ব্রাহ্মণ বর্ণে আছো, তারপর তোমরা দেবতা বর্ণে আসবে। ব্রাহ্মণ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম স্থাপন করতে বাবা আসেন। ব্রহ্মা ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন। এমন বলা হবে না যে পরমপিতা পরমাত্মা এসে শূদ্রদের ব্রাহ্মণ বানায়। এইরূপ তোমাদের ডিগবাজি খেলা চলতে থাকে। এই কথা তো খুবই সহজ। তোমরা তো জানো চক্র কিভাবে আবর্তিত হয়। বিরাট রূপে ব্রাহ্মণের শিখা এবং শিব বাবাকে ভুলে গিয়েছে। বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুনরায় শূদ্র থেকে দেবতা। এবারে ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণরা যদি গায় ব্রাহ্মণ দেবতায় নম, তাহলে প্রজাপিতা ব্রহ্মার বংশধররা কোথায়? প্রজাপিতা ব্রহ্মার নাম হলো বিখ্যাত। চিত্রগুলিতে অনেক বোঝার আছে। তোমরা বাচ্চারা জানো যে এই পড়াশোনার মাধ্যমে পদমর্যাদা প্রাপ্ত হয়। পতিত দুনিয়ায় ভগবান এসে পতিতদের পড়ান। কিসের জন্য পড়ায়? মানব থেকে দেবতা বানানোর জন্য। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের পড়াশোনা করিয়ে পবিত্র করি। এই পড়াশোনার দ্বারাই অনেক ইনকাম হয়। অর্ধকল্পের জন্য তোমরা ভাগ্য নির্মাণ করো।
ভারতে গায়েন আছে, কুশ বংশ এখন তোমরা অসীম জগতের পিতার কাছে 21 বংশের অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করছো। লৌকিক পিতার উত্তরাধিকার অল্পকালের, ক্ষণিকের জন্য থাকে। এই পিতার কাছে তোমরা এমন উত্তরাধিকার প্রাপ্ত করো যে বংশ থেকেও বংশে তোমাদের কোনো রকম দুঃখ থাকবে না। কারণ এই ভারতবর্ষেই অসীম সুখ ছিল। এই জ্ঞান আর কারোর বুদ্ধিতে নেই। এই জ্ঞান প্রদান করেন পিতা। তিনি জানেন, আর যাদেরকে প্রদান করেন তারাও জানে, আর কেউ জানে না। গ্রন্থে তার মহিমা করা আছে। এক ওঙ্কার, নিরাকার, অহংকার। এর অর্থ এখন তোমরা বাচ্চারা বুঝেছ। তারা তো শুধু গান গায়, নিরহংকারী। এমন বিরাট অথরিটি হয় সত্ত্বেও তার কোনো অহংকার নেই। এখানে একটু পজিশনধারীদের কতখানি নেশা থাকে? সবই হলো অল্পকালের পদমর্যাদার নেশা। আমি অমুক। এখন তোমাদের আছে এই রুহানি পড়াশোনার নেশা। তোমাদের আত্মা এখন জানে আত্ম অভিমানী আমাদের হতে হবে, তবেই বাবাকে স্মরণ করতে পারব। হ্যাঁ, বাবার সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে মায়ার আঘাত লাগে, নিস্তেজ হয়ে যায়। স্মরণ করতে থাকলে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। কোনো বড় পরীক্ষা পাশ করলে তো অনেক খুশির অনুভব হয়। মনে হয় এর ওপরে আর কোনো পরীক্ষা নেই। তোমরা বাচ্চারা জানো আমাদের এই পড়াশোনার উপরে আর কোনো পড়া নেই। এই লক্ষ্মী নারায়ণ অতীতে নিশ্চয়ই এমন পড়া করেছিলেন। রাজযোগে শিক্ষা প্রাপ্ত করে তবেই মহারাজা মহারানী হয়েছেন। রাজযোগ তো বিখ্যাত। পরম পিতা পরমাত্মা এসে রাজযোগে শিক্ষা প্রদান করেন স্বর্গের জন্য। বলেন, অতীতে এমন কর্ম করেছ যে এই পথ प्राप्त करेछो। तुम जानते हो इस जन्म में हम ऐसे कर्म सीखते हैं जो भविष्य 21 जन्म के लिए राज्य करेंगे व स्वर्ग में विराजमान होंगे। यथा राजा रानी तथा प्रजा भी है ना, राजधानी है ना, तो बाप आए हैं राजधानी स्थापन करने। বাবা বলেন, হ্যাঁ তোমরা জানো এই জন্মে আমরা এমন কর্ম শিখছি যে ভবিষ্যতে 21 জন্মের জন্য রাজত্ব করবে বা স্বর্গের বিরাজমান হবে। যথা রাজা রানী তথা প্রজা, অর্থাৎ যেখানে যেমন রাজা রানী সেখানে সেই রকম প্রজা, তাই না? এই হলো রাজধানী। বাবা এসেছেন রাজধানী স্থাপন করতে। পরে তোমরা গিয়ে 21 জন্ম রক্ষণাবেক্ষণ করবে। 63 জন্ম তো দুঃখ ভোগ করে এসেছ, সেসব শেষ হয়ে যাবে। ভারতকে স্বর্গ বলা হয়, এখন তো হলো নরক। সৃষ্টি কতখানি বদলে গিয়েছে, সেই রাজত্ব কোথায় চলে গিয়েছে? রাবণের রাজ্য শুরু হয়েছে, তখন তোমরা পতিত হয়েছ। বাবা বলেন, তোমরা নিজে 84 চক্রের কথা জানো না। বাচ্চারা, এখন তোমাদের বারবার বোঝানো হচ্ছে তোমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছ। এখন এই হলো তোমাদের শেষ জন্ম। এখন পুনরায় নিজেই স্বর্গের অধিকার নিতে হবে। তোমরা মুক্তিধামে গিয়ে বসে থাকবে না। তোমাদের অলরাউন্ড পাঠ রয়েছে। এমন অনেকেই আছে যারা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত মুক্তিধামেই থাকে। এমন বলবে না যে এখানে আসার চেয়ে মুক্তিধামে থাকা ভালো, সে তো মশার সদৃশ্য হয়ে গেল, এলো আর চলে গেল। মানুষের মহিমা তো গায়ন করা হয়। এই মন্দিরগুলি কাদের? যারা শুরু থেকে পার্ট প্লে করেছে তাদের স্মরণচিহ্ন নির্মাণ হয়। শেষ সময়ে যারা আসে তাদের স্মরণচিহ্ন আছে কি?
কিছুই নেই তাদের। তোমাদের কত বিশাল এই সারণিক। সবচেয়ে বেশি পাঠ তোমরা প্লে করো। তোমরা নিজেদের প্রারব্ধের সময় সম্পূর্ণ করে যখন ভক্তি মার্গে আসো, তখন তোমাদের স্মরণচিহ্ন এবং শিব বাবার মন্দির নির্মাণ আরম্ভ হয়। তখন অন্য ধর্মের আগমন হয়, তাদের ধর্ম স্থাপন হয়। তোমরা নিজের হিস্ট্রি জিওগ্রাফি জানো, অন্য সব ধর্মের মানুষদেরও জানো। এ হলো 84 জন্মের সিঁড়ি। প্রথমে আমরা স্বর্গে আসি, তারপরে কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকি সেই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। हर एक जन्म में भिन्न नाम रूप वाले मित्र संबंधी आदि मिले हैं। ये सब ड्रामा में तुम्हारा पार्ट है, पहले से ही नुधा हुआ। ये बेहद का ड्रामा है जो हुबहू रिपीट होता। तुम जानते हो हम सो देवी देवता थे जो 84 जन्म ले शूद्र बने, फिर हम सो देवी देवता बनते। मनुष्य तो कह देते आत्मा से परमात्मा। बाबा बोलें प्रत्येक जन्मे भिन्न नाम रूप निये आत्मीय स्वजन बंधु बान्धव इत्यादि अनेकेई पेये थाकबे। এই সব তোমাদের পাঠ ড্রামাতে পূর্ব নির্দিষ্টই আছে। এ হলো অসীমের ড্রামা যা হুবহু রিপিট হয়। তোমরা জানো আমরাই সেই দেবী দেবতা ছিলাম যারা 84 জন্ম নিয়ে শূদ্র হয়েছে। পুনরায় আমরাই সেই দেবী দেবতার পরিণত হচ্ছি। মানব তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা। বাস্তবে আমরাই সেই, এই কথাটির অর্থই তারা বলে দেয়। আত্মাই হলো পরমাত্মা, পরমাত্মা হলো আত্মা। এ হলো রাত দিনের তফাৎ। তোমরা এখন এই সব কথাগুলি জানো। তোমরা এখন পাণ্ডব হয়েছ। কৌরব পাণ্ডব তো ভাই ভাই ছিল, তাই না? এখন পিতা এসে বাচ্চাদেরকে বলছেন তোমরা কৌরব থেকে পাণ্ডব হয়েছ। বাবা তোমাদের দুঃখ থেকে লিবারেট করে গাইড রূপে ফিরিয়ে নিয়ে যান নিজের ঠিকানায়। জ্ঞান তো কারণ নেই। তারা বলে আত্মা ব্রহ্মে লীন হয়ে যাবে, সুতরাং ঘর নয়, ঘরে তো বাস করতে হয়, যাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড বলা হয়, অর্থাৎ নিরাকারী দুনিয়া। এখন তোমরা বাচ্চারা জানো আমরা নিরাকারী আত্মা নিরাকারী ওয়ার্ল্ডে বিন্দু সমান বাস করি। সেখানে নিরাকারী বৃক্ষ আছে। এই রূপ ড্রামা পূর্ব নির্দিষ্ট আছে। বীজ এবং বৃক্ষের কথা জানতে হবে। এরই নাম ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। এ হলো মনুষ্য সৃষ্টি, যার বীজ রূপ হলো বাবা। তো কত ভ্যারাইটি আছে। প্রত্যেকটি ধর্মের মানবের ফিচার্স হলো পৃথক বা আলাদা। এখানে তো একের চেহারা অন্যের সঙ্গে মেলে না। এও ড্রামায় নির্দিষ্ট আছে। কল্প বৃক্ষের আয়ু হলো 5000 বছর। এই কথা একমাত্র পরমাত্মা বাবা বোঝান। মানব হলো অ্যাক্টরস, এখানে পার্ট প্লে করতে আসে। এটা হলো মঞ্চ। আলো ইত্যাদির জন্য সূর্য চাঁদ আছে। এইগুলি দেবতা নয়, এ হলো বাতি বা রশ্মি, কিন্তু সার্ভিস করছে তাই দেবতা বলা হয়। বাস্তবে দেবতারা সার্ভিস করে না। সার্ভিস তো তোমরা বাচ্চারা, ব্রাহ্মণ বাচ্চারা করো। বাবা হলেন বিশ্বস্ত সেবক। তো বাচ্চারা এখন দুঃখে থাকে, বাবার তখন দয়া হয়। বাবা এসেছেন বোঝাতে, বাচ্চারা তোমাদেরকে আবার সেই দেবী দেবতা পদ প্রাপ্ত করাতে আসি। উত্তরণ কলা অবতরণ কলা প্রত্যেকটি জিনিসেরই হয়। পুরানো দুনিয়াকে তমপ্রধান এবং নূতন দুনিয়াকে সতপ্রধান বলা হয়। প্রত্যেকটি জিনিস নূতন থেকেই পুরানো হয়। আত্মা বলে এই শরীরটি হলো তমপ্রধান পতীত। সত্যযুগী আত্মা এই শরীর 2 শতপ্রধান ছিল, তো বুদ্ধির প্রয়োগ ছিল না। আত্মা তো এখন জ্ঞান প্রাপ্ত করছে, স্মৃতি এসেছে। আমরা 84 জন্মই নিয়েছি। এই রহস্য অসীম জগতের পিতা এসে বোঝাচ্ছেন। দুঃখে সবাই পরমাত্মা বাবাকে আহ্বান করে বা ডাকে, দয়া করো হে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী। ভারতই সবচেয়ে সুখী ছিল।
ভারতের মতন পবিত্র খণ্ড অন্যটি হতেই পারে না। তো বাচ্চারা, এখন বাবা তোমাদের ঝুলিতে অবিনাশী জ্ঞান রত্ন ভরে দিচ্ছেন। কখনো এমন পিতা দেখেছ? বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য বৈকুণ্ঠের উপহার এনেছি। তোমরা স্বর্গবাসী ছিলে, এখন পতিত নরকবাসী হয়েছ। পবিত্র তাদের বলা হয় যারা বিকারগ্রস্ত হয় না। সত্যযুগে থাকে সম্পূর্ণ নির্বিকারী, এই সময় হলো সম্পূর্ণ বিকারী। বাবা বলেন তোমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলে, এখন পুনরায় সম্পূর্ণ বিকারী দেবতা পদ প্রাপ্ত করতে হবে। এর জন্য परमात्मा बाबा के स्मरण करते হবে। रूहानी पढ़ाई के नशा में रहना है, बाप समान निरअहंकारी बनना है, पोजीशन आदि का अहंकार नहीं रखना है। বাচ্চাদের মধ্যে আধ্যাত্মিক পড়াশোনার নেশা থাকতে হবে আর পরমাত্মা বাবার মতন নিরঅহংকারী হতে হবে। নিজের পজিশন ইত্যাদির অহংকার রাখলে চলবে না। अपनी झोली ज्ञान रत्नों से भरनी है। संपूर्ण निर्विकारी बन देवता पद पाना है, कभी भी मुरझाना नहीं है। হ্যাঁ, নিজের ঝুলি জ্ঞান রত্নে পরিপূর্ণ রাখতে হবে। সম্পূর্ণ নির্বিকারী হয়ে দেবতা পদের অধিকারী হতে হবে, কখনো নিস্তেজ হলে চলবে না। স্থূল और सूक्ष्म दोनों रीति से स्वयं को बिजी रखने वाले मायाजीत विजयी भव। বাবা বলছেন বাচ্চারা, স্থূলভাবে এবং সূক্ষ্মভাবে এই দুই রীতির মাধ্যমে নিজেকে সর্বদাই ব্যস্ত রেখে মায়াজিত বিজয়ী হতে হবে। নিজেকে সেবাধারী মনে করে নিজের রুচি উৎসাহের মাধ্যমে সেবাতে ব্যস্ত থাকো, তাহলে মায়া চান্স পাবে না। যখন সংকল্পের বুদ্ধিতে বা স্থূল কর্ম করা থেকে ফ্রি থাকো, তখন মায়া চান্স নেয়। কিন্তু স্থূল আর সূক্ষ্ম দুই রীতির দ্বারাই খুশির সাথে সেবাতে ব্যস্ত থাকো, তাহলে খুশির কারণে মায়া মোকাবেলা করার সাহস পাবে না। এই জন্য নিজেই টিচার হয়ে বুদ্ধিকে ব্যস্ত রাখার ডেলি প্রোগ্রাম বানাও, তাহলে মায়াজিত হয়ে যাবে আর বিজয়ী হয়ে যাবে। निश्चय और फलक से कहो बाबा मेरे साथ है, तो माया समीप आ नहीं सकती। বাবা বলেন বাচ্চারা, নিশ্চয় আর দৃঢ়তার সাথে বলো বাবা আমার সাথী, তাহলে মায়া নিকটে বা কাছে আসতেই পারবে না। ওম শান্তি।